गुरु श्रीयुता पदकमलं श्रीगुरुं वैष्णवांशं श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथान्वितं त्वं सजीवम् साद्वैतं सावधूतं परिजनासहितं कृष्ण चैतन्यदेवम् श्रीराधा कृष्णपदां सगना ललिता श्रीविशाखान्वितांश्च श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृन्द श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृन्द श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृन्द Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. हरिः ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्तिः शान्तिः शान्तिः। ॐ जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकाः पाण्डवश्चैव किमकुर्वत सञ्जय। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্রগণ এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল? कार्पण्यदोषोपहत स्वभाव पृच्छामि त्वां धर्म सम्मूढचेतः यच्छ्रेयस्यान्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमां त्वां प्रपन्नम्। কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে
আমি এখন কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েই আপনাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়? আমি সর্বতোভাবে আপনার শরণাগত। দয়া করে আপনি আমাকে শিক্ষা দিন। श्रीभगवानुवाच अशोच्यानन्वशोचस्त्वं प्रज्ञावादंश्च भाषसे गतासु न गतासुंश्च नानुशोचन्ति पण्डिताः। পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করে না। न त्वेवाहं जातु नासं न त्वं नेमे जनाधिपाः न चैव न भविष्यामः सर्वे वयमतः परम्। এমন কোনো সময় ছিল না যখন আমি ছিলাম না, তুমি ছিলে না, এই সকল রাজারাও ছিলেন না। ভবিষ্যতে কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না। देहिनोऽस्मिन् यथा देहे कौमारां यौवनं जरा तथा देहान्तरप्राप्तिर्धीरस्तत्र न मुह्यते। দেহি যেভাবে কৌমার্য, যৌবন এবং জরার মাধ্যমে দেহের রূপ পরিবর্তন করেন, মৃত্যুকালে ওই দেহি আত্মা এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। তাই স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মুহ্যমান হন না। मात्रा स्पर्शास्तु कौन्तेय शीतोष्णसुखदुःखदाः आगमापायिनो नित्यास्तां स्थितिक्षस्व भारत। হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলেই অনিত্য সুখ এবং দুঃখের অনুভব হয়, ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভরত কুলপ্রদীপ, ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সহ্য করার চেষ্টা করো। न जायते म्रियते वा कदाचिन्नायं भूत्वा भवितवान् भूयः अजो नित्यः शाश्वतोऽयं पुराणो न हन्यते हन्यमाने शरीरे। আত্মার কখনো জন্ম বা মৃত্যু হয় না, পুনঃ পুনঃ উৎপত্তি বা বৃদ্ধি হয় না। জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং নবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনোই বিনষ্ট হয় না। वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोपराणि तथा शरीराणि विहाय जीर्णानि अन्यानि संयाति नवानि देहि। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, আত্মা তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। नैनं छिन्दन्ति शस्त्राणि नैनं दहति पावकः न चैनं क्लेदयन्त्यापो न शोषयति मारुतः। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা, আগুনে পোড়ানো, জলে ভেজানো অথবা হাওয়াতে শুকানো যায় না। जातस्य हि ध्रुवो मृत्युर्ध्रुवं जन्म मृतस्य च तस्मादपरिहार्येऽर्थे न त्वं शोचितुमर्हसि। যার জন্ম হয়েছে তার মৃত্যু যেমন অবসম্ভাবী, যার মৃত্যু হয়েছে তার জন্ম তেমনি অবসম্ভাবী। অতএব তোমার কর্তব্য সম্পাদনের সময় শোক করা উচিত নয়। देहे नित्यमवध्योऽयं देहे सर्वस्य भारत तस्मात् सर्वाणि भूतानि
না ত্বম শোচিতুমর্হসি। হে ভারত, প্রাণীদের দেহে অবস্থিত আত্মা সর্বদাই অবদ্ধ। সেই জন্যই কোনো প্রাণীর দেহত্যাগে তোমার শোক করা উচিত নয়। নেহাভিক্রমনাশোস্তি প্রত্যবায়ো ন বিদ্যতে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। ভক্তিযোগে অনুশীলন কখনো ব্যর্থ হয় না। স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসাররূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। ব্যবসায়াত্মিকা বুদ্ধির একেহা কুরু নন্দন বহুশাখা হ্যনন্তশ্চ বুদ্ধয়ো ব্যবসায়িনাম। যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। ভোগৈশ্বর্য প্রসক্তানাম তয়াপহৃত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে। যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত মূঢ় ব্যক্তির বুদ্ধি সমাধি অর্থাৎ একনিষ্ঠতা লাভ হয় না। ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্যো ভবার্জুন নির্দ্বন্দ্বো নিত্য সত্ত্বস্থ নির্যোগক্ষেম আত্মবান। বেদে প্রধানত জড়া প্রকৃতির তিনটি গুণ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। यावानर्थ उदापाने सर्वतः सम्प्लुतोदके तावान् सर्वेषु वेदेषु ब्राह्मणस्य विजानतः। ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরম ব্রহ্মের জ্ঞান লাভ করে সবকিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন, তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে। विषया विनिवर्तन्ते निराहारस्य देहिनः रसवर्जं रसोऽप्यस्य परं दृष्ट्वा निवर्तते। দেহ বিশিষ্ট জীব ইন্দ্রিয় সুখভোগ থেকে নিবৃত্ত হলেও ইন্দ্রিয় সুখভোগের আসক্তি থেকেই যায়, কিন্তু উচ্চতর স্বাদ আস্বাদন করার ফলে সেই বিষয় তৃষ্ণা থেকে তিনি চিরতরে নিবৃত্ত হন। ध्ययतो विषयान् पुंसा सङ्गस्तेषुपजायते सङ्गात् सञ्जयते कामः कामात् क्रोधोऽभिजायते। ইন্দ্রিয়জাত বিষয় সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের আসক্তি জন্মায়। আসক্তি থেকে কামনার উদয় হয় এবং কামনা থেকেই ক্রোধ উৎপন্ন হয়। क्रोधात् भवति सम्मोहः सम्मोहात् स्मृतिविभ्रमः स्मृतिभ्रंशात् बुद्धिनाशो बुद्धिनाशात् प्रणश्यति। ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে স্মৃতিবিভ্রম, স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ হয়। মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অধঃপতিত হয়। रागद्वेष विमुक्तैस्तु विषयानिन्द्रियैश्चरान् आत्मवैश्यैर्विधेयात्मा प्रसादमधिगच्छति। সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি ও অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষের দ্বারা মুক্ত হয়েই
তার বশীভূত ইন্দ্রের দ্বারা ভক্তি যোগের অনুশীলন করে আর ভগবানের কৃপা লাভ করে। या निशा सर्वभूतानां तस्यां जागर्ति संयमे यस्यां जाग्रति भूतानि सा निशा पश्यतो मुनेः। সমস্ত জীবের পক্ষে যা রাত্রি স্বরূপ, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে অনুভব করে। यज्ञार्थात् कर्मणोऽन्यत्र लोकयं कर्म बन्धनः तदर्थं कर्म कौन्तेय मुक्तसङ्गः समाचर। হে কৌন্তেয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই মহৎ কর্মযজ্ঞের অনুষ্ঠান করো। তার ফলে তুমি সদা সর্বদা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবে। अन्नाद् भवन्ति भूतानि पर्जन्यादन्न सम्भवः यज्ञाद् भवति पर्जन्यो यज्ञकर्म समुद्भवः। অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে, বৃষ্টি হওয়ার ফলেই অন্ন উৎপন্ন হয়, যজ্ঞ অনুষ্ঠান করার ফলেই বৃষ্টি উৎপন্ন হয়, শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। यद्यदाचरति श्रेष्ठस्तत्तदेवोत्तरो जनः स यत्प्रमाणं कुरुते लोकस्तदनुवर्तते। শ্রেষ্ঠ ব্যক্তি যেরূপ আচরণ করেন সাধারণ মানুষেরা তা অনুসরণ করে। তিনি যা সত্য বলে প্রমাণ করেন সাধারণ লোক সত্য বলে তাই স্বীকার করে। प्रकृते क्रियमाणानि गुणैः कर्माणि सर्वशः अहंकार विमूढात्मा कर्ताहमिति मन्यते। মোহচ্ছন্ন জীব অহংকার বশত জড়া প্রকৃতির ত্রিগুণ দ্বারা সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে। আমি কর্তা এইরূপ অহংকার সূচক ভাব প্রকাশ করেন। श्री भगवानुवाच काम एषा क्रोध एषा रजो गुणसमुद्भवः महाशन महापाप्मा विद्नेहमिह वैरिणाम्। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, রজগুণ থেকে সম্ভূত কামই মানুষকে পাপ কার্যে প্রবৃত্ত করে। কাম থেকেই ক্রোধ সঞ্চারিত হয়। কাম সর্বগ্রাসী, পাপাত্মক। কামকে জীবনের প্রধান শত্রু বলে জানবে। श्री भगवानुवाच इमं विवस्वते योगं प्रोक्तवानहमव्ययं विवस्वान्मनविप्राः मनुरिक्ष्वाकवे ब्रवीत्। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে এইরূপ অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগ বলেছিলাম। সূর্যতা মানব জাতির জনক মনুকে বললেন এবং মনুতা ইক্ষ্বাকুকে বলেছিলেন। एवं परम्परा प्राप्तम् इमं राजर्षयो विदुः सकलेन महता योगनष्टः परन्तप। এইভাবেই পরম্পরার মাধ্যমে পরম ব্রহ্মের জ্ঞান রাজর্ষিরা লাভ করেছিলেন, কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল। সেই যোগ আজ নষ্ট প্রায়। स एवायं मया तेज्य योगप्रोक्तः पुरातनः भक्तोऽसि मे सखा चेति रहस्यं ह्येतदुत्तमम्। সেই সনাতন যোগ আজ আমি তোমাকে বললাম, কেননা তুমি আমার পরম ভক্ত ও প্রিয় সখা। তাই তুমি এই যোগের গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। अजोऽपि सन्नव्ययात्मा भूतनामीश्वरोऽपि सन्
प्रकृतिं स्वामधिष्ठाय सम्भवाम्यात्ममायया। যদিও আমি জন্মরহিত এবং আমার চিন্ময় দেহ অব্যয়, যদিও আমি সর্বভূতের ঈশ্বর, তবুও আমার অন্তরঙ্গ শক্তিকে আশ্রয় করেই আমি স্বীয় মায়ার দ্বারা আদি চিন্ময় রূপ যুগে যুগে ধারণ করে অবতীর্ণ হয়েছি। यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। হে ভারত, যখনই ধর্মের অধঃপতন এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখনই আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। সাধুদের পরিত্রাণ করার জন্যই, দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্যই এবং ধর্ম সংস্থাপনের জন্যই আমি যুগে যুগে অবতীর্ণ হই। जन्म कर्म च मे दिव्यम् एवं यो वेत्ति तत्त्वतः त्यक्त्वा देहं पुनर्जन्म नैति मामेति सोऽर्जुना। হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম এবং কর্মব্রত যথাযথভাবে জানেন, তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্ম গ্রহণ করতে হয় না। তিনি আমার নিত্যধাম লাভ করেন। वीतराग भय क्रोधा मन्मया मामुपाश्रिताः बहवो ज्ञान तपसा पूता मद्भावमागताः। আসক্তি, ভয় এবং ক্রোধ থেকেই মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে একান্তভাবে আমার আশ্রিত হও। পূর্বে বহু ব্যক্তি এই পরম জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে, আমার চিন্ময় প্রীতি লাভ করেছে। ये यथा मां प्रपद्यन्ते तां तथैव भजाम्यहम् मम वर्त्मानुवर्तन्ते मनुष्यः पार्थ सर्वशः। যে যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে, প্রপত্তি স্বীকার করে, আমি তাকে সেইভাবেই পুরস্কৃত করি। হে পার্থ, সকলেই সর্বতোভাবে আমার পথের অনুসরণ করে। चातुर्वर्ण्यं मया सृष्टं गुणकर्म विभागसः तस्य कर्तारमपि मां विद्या कर्तारमव्ययम्। প্রকৃতির তিনটি গুণ এবং কর্ম অনুসারে আমি মানব সমাজের চারটি বর্ণ বিভাগ সৃষ্টি করেছি। আমি এই প্রথা স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्ष्यन्ति ते ज्ञानं ज्ञानिनस्तत्त्वदर्शिनः। সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো, অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। विद्या विनय सम्पन्ने ब्राह्मणे गविहस्तिनि शुनि चैव स्वपाके च पंडिता समदर्शिनः। যথার্থ জ্ঞানবান পণ্ডিত, বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হস্তি, চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হও। ये हि संस्पर्शजा भोगा दुःख योनाय एव ते अद्यन्तवन्त कौन्तेय न तेषु रमते बुधः। বিবেকবান পুরুষ ইন্দ্রিয়জাত দুঃখজনক বিষয় ভোগে আসক্ত হন না। হে কৌন্তেয়, এই ধরনের সুখ ভোগ ক্ষণস্থায়ী, অনিত্য এবং বিনাশশীল।
তাই বুদ্ধিমান ব্যক্তি ইহার দ্বারা প্রীতিলাভ করেন না। ভোক্তারম যজ্ঞ তপসাম সর্বলোকমহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্বা মাম শান্তিমৃচ্ছতি। আমাকে সমস্ত যজ্ঞ এবং তপস্যার পরম উদ্দেশ্য রূপে যেন সর্বলোকের মহেশ্বর এবং সকলের উপকারী সুহৃদ রূপে আমাকে যেন যোগীরা জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন। युक्तहार विहारस्य युक्तचेष्टस्य कर्मसु युक्तस्वप्नवबोधस्य योगो भवति दुःखः। যিনি পরিমিত আহার ও বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, যার নিদ্রা ও জাগরণ নিয়মিত, তিনি যোগাভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন। प्राप्य पुण्यकृतां लोकान् उषित्वा शाश्वती समाः शुचिनां श्रीमताङ्गेः योगभ्रष्टोऽभिजायते। যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবানদের প্রাপ্য স্বর্গলোকে সকলে বহুকাল বাস করে এবং সদাচারী ব্রাহ্মণদের গৃহে অথবা শ্রীমান ধনী বণিকদের গৃহে জন্মগ্রহণ করে। योगिनामपि सर्वेषां मद्गतेनान्तरात्मना श्रद्धावान् भजते यो मां समे युक्ततमो मतः। যিনি শ্রদ্ধা সহকারে মদ্গত চিত্তে আমার ভজনা করেন, তিনি সবচাইতে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীর থেকে শ্রেষ্ঠ। मनुष्याणां सहस्रेषु कश्चिद् यतति सिद्धये यततामपि सिद्धानां कश्चिन्मां वेत्ति तत्त्वतः। শত সহস্র মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভ করে, আবার ওই সকল সিদ্ধ পুরুষের মধ্যে কদাচিৎ একজন আমাকে অর্থাৎ আমার ভগবৎ স্বরূপকে উপলব্ধি করে। भूमिरापनलो वायुः खं मनो बुद्धिरेव च अहंकार इति यं मे भिन्ना प्रकृतिरष्टधा। ভূমি, জল, বায়ু, অগ্নি, আকাশ, মন, বুদ্ধি এবং অহংকার, এই অষ্ট প্রকারে জড়া প্রকৃতি বিভক্ত। अपरेयामि तस्त्वन्यं प्रकृतिं विद्धि मे परां जीवभूतां महाबाहो य इदं धार्यते जगत्। হে মহাবাহু, এই নিকৃষ্ট প্রকৃতি ব্যতীত আমার আরেকটি উৎকৃষ্ট প্রকৃতি রয়েছে। সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা। সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড়জগৎকে ধারণ করে আছে। दैवी हेषा गुणमयी मम माया दुरत्यया मामेव ये प्रपद्यन्ते मायमेतां तरन्ति ते। আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং দূরতিক্রমণীয়া, কিন্তু যারা আমাতে প্রপত্তি করেন তারাই এই দৈবী মায়ায় উত্তীর্ণ হতে পারেন। नमं दुष्कृतिनो मूढा प्रपद्यन्ते नराधमाः माययापहृतज्ञाना आसुरं भावमाश्रिताः। মূঢ় নরাধম, যাদের জ্ঞান মায়ার দ্বারা অপহৃত হয়েছে এবং যারা আসুরিক ভাব সম্পন্ন, সেই সমস্ত দুষ্কৃতকারী কখনো আমার শরণাগত হন না। चतुर्विधा भजन्ते मां जना सुकृतिनोऽर्जुन आर्तो जिज्ञासुरर्थार्थी ज्ञानी च भरतर्षभा। হে ভরত শ্রেষ্ঠ অর্জুন, আর্ত, অমার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী, এই চার প্রকার
পুণ্যকর্মা ব্যক্তিগণ আমার ভজনা করেন। बहूनां जन्मनामन्ते ज्ञानवान् मां प्रपद्यते वासुदेवः सर्वमिति समहात्मा सुदुर्लभः। বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারক রূপে জেনে আমার শরণাগত হয়। সেইরূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ। नाहं प्रकाश सर्वस्य योगमाया समवृतः मूढोऽयं नाभिजानाति लोको मामजमव्ययम्। আমি মূঢ় এবং বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না। তাদের কাছে আমি আমার অন্তরঙ্গ শক্তি যোগমায়ার দ্বারা আবৃত থাকি। তাই এই মহাচ্ছন্ন জগৎ জন্ম মৃত্যুরহিত আমার অব্যয় স্বরূপ জানতে পারে না। वेदाहं समतीतानि वर्तमानानि चार्जुन भविष्यामि च भूतानि मां तु वेद न कश्चन। হে অর্জুন, পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। আমি সকলকেই জানি, কিন্তু আমাকে কেউ জানে না। इच्छद्वेषा समुत्थेन द्वन्द्वमोहेन भारत सर्वभूतानि सम्मोहं सर्गे यान्ति परन्तप। হে ভারত, হে পরন্তপ, অনুকূল বিষয়ে ইচ্ছা এবং প্রতিকূল বিষয়ে দেশ থেকে দ্বন্দ্বভাবের উদ্ভব হয়। তারই প্রভাবে মহাচ্ছন্ন হয়ে জীব এই জড়জগতে জন্মগ্রহণ করে। येषां त्वन्तगतं पापं जनानां पुण्यकर्मणां ते द्वन्द्वमोहनिर्मुक्ता भजन्ते मां दृढव्रताः। যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যারা দ্বন্দ্ব ও মোহ থেকে মুক্ত হয়েছেন, তারা দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করে। अन्तकाले च मामेव स्मरन् मुक्त्वा कलेवरं यः प्रयाति समद्भावं नाति याति नास्त्यत्र संशयः। মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবি প্রাপ্ত হন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। यं यं वापि स्मरन् भावं त्यजत्तन्ते कलेवरं तं तमेवैति कौन्तेय सदा तद्भावभावितः। মৃত্যুর সময় যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি সেই ভাবেই ভাবিত কলেবর লাভ করেন। तस्मात् सर्वेषु कालेषु मामनुस्मर युद्ध च मय्यार्पितमनो बुद्धिर्मामे वैश्यस्य संशयम्। হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো, তাহলে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে। अनन्यचेत सततं यो मां स्मरति नित्यसः तस्यहं सुलभः पार्थ नित्ययुक्तस्य योगिनः। যিনি একাগ্র চিত্তে কেবল আমাকেই নিরন্তর স্মরণ করেন, আমি সেই নিত্যযুক্ত ভক্তযোগীদের কাছে সুলভ হই। आब्रह्मभुवनाल्लोका पुनरावर्तिनोऽर्जुन मामुपेत्य तु कौन्तेय पुनर्जन्म न विद्यते। হে অর্জুন, এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকে পুনরাবর্তনশীল, কিন্তু হে কৌন্তেয়, আমাকে লাভ করলে আর পুনর্জন্ম হবে না।
वेदेषु यज्ञेषु तपस्सु चैव दानेषु यत्पुण्यफलं प्रविष्टम्। ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোনো ফলেই বঞ্চিত হবে না। বেদ পাঠ, যজ্ঞ অনুষ্ঠান, তপস্যা, দান, যত প্রকার জ্ঞান ও কর্ম আছে, সেই সমুদয়ের যে ফল, তুমি তা ভক্তিযোগ দ্বারা লাভ করে আদি ও পরম ধাম প্রাপ্ত হও। राजविद्या राजगुह्यं पवित्रम् इदमुत्तमम् प्रत्यक्षवगमं धर्म्यं सुसुखं कर्तुमव्ययम्। এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গুহ্য তত্ত্ব থেকেও গুহ্যতর, অতি পবিত্র এবং প্রত্যক্ষ রূপে আত্ম উপলব্ধি প্রদান করে বলেই প্রকৃত ধর্ম। এই জ্ঞান অব্যয় এবং সুখসাধ্য। मया ततमिदं सर्वं जगदव्यक्तमूर्तिना मत्स्थानि सर्वभूतानि न च हम तेष्वस्थितः। অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যাপ্ত আছি। সমস্ত জীব আমাতেই অবস্থিত, কিন্তু আমি তাতে অবস্থিত নই। मयाध्यक्षेण प्रकृति सुयते सा चराचरं हेतुनानेन कौन्तेय जगद्विपरिवर्तते। হে কৌন্তেয়, আমার অধ্যক্ষতার দ্বারা ত্রিগুণোত্তিকা মায়া এই চরাচর বিশ্ব সৃষ্টি করে প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংসও হয়। महात्मानस्त्य मां पार्थ दैवीं प्रकृतिमाश्रिताः भजन्त्यानन्यमनसो ज्ञात्वा भूतादिमव्ययम्। হে পার্থ, মোহমুক্ত মহাত্মাগণ আমার দৈবী প্রকৃতি আশ্রয় করেন। তারা আমাকে সর্বভূতের কারণ ও অবিনাশী জেনে অনন্য চিত্তে আমার ভজনা করেন। सततं कीर्तयन्तो मां यतन्तश्च दृढव्रताः नमस्यन्तश्च मां भक्त्या नित्ययुक्ता उपासते। ব্রহ্মচর্যাদি ব্রতে দৃঢ়নিষ্ঠ ও যত্নশীল হয়ে সেই ভক্তরা সর্বদা আমার মহিমা কীর্তন করেন এবং সর্বদা ভক্তিপূর্বক আমার উপাসনা করেন। अनन्यश्चिन्तयन्तो मां ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে যারা আমার উপাসনা করেন, আমি তাদের সমস্ত অভাব পূরণ করি এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি। यान्ति देवव्रता देवान् पितॄन् यान्ति पितृव्रताः भूतानि यान्ति भूतेज्या यान्ति मद्याजिनोऽपि माम्। দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবেন। যারা ভূত প্রেতাদির উপাসক তারা ভূতলোকই লাভ করে। যারা পিতৃপুরুষের উপাসক তারা অনিত্য পৃথ্বীলোক লাভ করে এবং যারা আমার উপাসনা করেন তারা আমাকে লাভ করেন। पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्त्या प्रयच्छति तदहं भक्त्युपहृतम् अस्नामि प्रयतात्मनः। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত আমাকে ভক্তিপূর্বক পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন, আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে
গ্রহণ করি। यत्करोषि यदस्नासि यज्जुहोषि ददासि यत्तपस्यासि कौन्तेय तत्कुरुष्व मदर्पणम्। হে কৌন্তেয়, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো এবং যে তপস্যা করো, সে সমস্তই আমাকে অর্পণ করো। समोऽहं सर्वभूतेषु न मे द्वेष्योऽस्ति न प्रियः। ये भजन्ति तु मां भक्त्या मयि ते तेषु चाप्यहम्। আমি সকলের প্রতি সমভাবাপন্ন। কেউই আমার প্রিয় নয় এবং অপ্রিয় নয়, কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তারা স্বভাবতই আমাতে অবস্থান করেন এবং আমিও স্বভাবতই তাঁদের হৃদয়ে বাস করি। अपि चेत्सु दुराचारो भजते मामनन्यभाक् साधुरेव समन्तव्या सम्यग् व्यवसितो हि सा। অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন, তাকে সাধু বলে মনে করবে, কেননা তিনি যথার্থ মার্গে অবস্থিত। मां हि पार्थ व्यपश्रित्य येऽपि स्युपापयोनयः स्त्रियो वैश्यस्तथा शूद्रास्तेऽपि यान्ति परां गतिम्। হে পার্থ, অন্তজ, ম্লেচ্ছগণ ও বেশ্যাদি পতিতা স্ত্রীলোকেরা তথা বৈশ্য, শূদ্র প্রভৃতি নিজ বনস্থ মানুষেরা আমার অনন্য ভক্তিকে বিশেষভাবে আশ্রয় করলে অবিলম্বে পরমাগতি লাভ করবে। अहं सर्वस्य प्रभवो मत्तः सर्वं प्रवर्तते इति मत्वा भजन्ते मां बुधभावसमन्विताः। আমি জড় এবং চেতন জগতের সব কিছুর উৎস, সব কিছুই আমার থেকেই প্রবর্তিত হয়। সেই তত্ত্ব অবগত হয়ে যারা শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন, তারাই যথার্থ তত্ত্বজ্ঞানী। मच्चिता मद्गतप्राणा बोधयन्तः परस्परं कथयन्तश्च मां नित्यं तुष्यन्ति च रमन्ति च। যারা আমাতে চিত্ত প্রাণ সম্পূর্ণরূপে সমর্পণ করেছেন, তারা পরস্পরের মধ্যে আমার কথা আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করেছেন। तेषां सततयुक्तानां भजतां प्रीतिपूर्वकं ददामि बुद्धियोगं तं येन मामुपयान्ति ते। যারা নিত্য ভক্তি যোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করেন, আমি তাদের শুদ্ধ জ্ঞান জনিত বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারেন। तेषामेवानुकम्पार्थ अहमज्ञानजं तमः नाशयम्यात्मभावस्थो ज्ञानदीपेन भास्वता। তাদের প্রতি অনুগ্রহ করে আমি তাদের হৃদয়ে অবস্থিত হই, উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত মহান্ধকার নাশ করি। अर्जुन उवाच परं ब्रह्म परं धाम पवित्रं परमं भवान् पुरुषं शाश्वतं दिव्यम् आदिदेवम् अजं विभुम्।
आहुस्त्वं ऋषया सर्वे देवर्षिर्नारदस्तथा असितो देवलो व्यास स्वयं चैव ब्रवीषि मे। অর্জুন বললেন, আপনি পরম ব্রহ্ম, পরম ধাম, পরম পবিত্র, পরম পুরুষ, নিত্য, আদিদেব, অজ ও বিভু। দেবর্ষি নারদ, অসিত, দেবল, ব্যাস প্রভৃতি ঋষিরা যেভাবে আপনাকে বর্ণনা করেছেন এবং আপনি নিজেকে আমাকে তা বলেছেন। यद्यद् विभूति तत्सर्वं श्रीमदूर्जितमेव वा तत्तदेवावगच्छत्वं मम तेजोंस संभवम्। ঐশ্বর্যযুক্ত, শ্রী সম্পন্ন, বল প্রভাদির আধিক্যযুক্ত যত বস্তু আছে সে সবই আমার শক্তির অংশ সম্ভূত বলে জানবে। भक्त्या त्वनन्यया शक्या अहमेवं विधोऽर्जुन ज्ञातुं द्रष्टुं च तत्त्वेन प्रवेष्टुं च परन्तप। হে অর্জুন, অনন্য ভক্তির দ্বারাই কেবল আমাকে জানতে ও স্বরূপত প্রত্যক্ষ করতে এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করতে সমর্থ হওয়া যায়। मत्कर्म कृत्मत्परमो मद्भक्त संगवर्जितः निर्वैर सर्वभूतेषु यसा मामेति पाण्डव। হে অর্জুন, যিনি আমার অকৈতব সেবা করেন, আমার প্রতি নিষ্ঠাপরায়ণ, আমার ভক্ত, জড় বিষয়ে সম্পূর্ণ আসক্তিরহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব রহিত, তিনি অবশ্যই আমার কাছে ফিরে আসেন। क्लेशोऽधिकतरस्तेषाम् अव्यक्तासक्तचेतसाम् अव्यक्ता हि गतिर्दुःखम् देहवद्भिरवाप्यते। যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত, তাদের পক্ষে পারমার্থিক উন্নতি লাভ করা অত্যন্ত কষ্টকর, কেননা অব্যক্তের উপাসনার ফলে কেবল দুঃখই লাভ হয়। मय्येव मनमाधत्स्व मयि बुद्धिं निवेशय निवसिष्यसि मय्येव अत ऊर्ध्वं न संशयः। অতএব আমাতেই তুমি মন সমাহিত করো, আমাতেই বুদ্ধি নিবিষ্ট করো, তার ফলে তুমি নিশ্চয়ই আমাকে প্রাপ্ত হবে, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। अथ चित्तं समाधातुं न शक्नोषि मयि स्थिरम् अभ्यासयोगेन ततो ममिच्छाप्तुं धनञ्जय। হে ধনঞ্জয়, যদি তুমি আমাতে স্থিরভাবে চিত্ত সমাহিত করতে না পারো, তাহলে অভ্যাস যোগের দ্বারা আমাকে লাভ করতে চেষ্টা করো। अभ्यासेऽप्यसमर्थोऽसि मत्कर्म परमो भव यदर्थमपि कर्माणि कुर्वन् सिद्धिमवाप्स्यसि। যদি তুমি এভাবে অভ্যাস করতেও সমর্থ না হও, তাহলে আমার জন্য কর্ম করতে চেষ্টা করো, কেননা আমার কর্ম করতে করতে তুমি ক্রমে ক্রমে সিদ্ধি লাভ করবে। सर्वयोनिषु कौन्तेय मूर्तया सम्भवन्ति याः तासां ब्रह्म महद्योनिरहं बीजप्रदा पिता। হে কন্তেয়, সমস্ত যোনিতে যত মূর্তি প্রকাশিত হয়, ব্রহ্মরূপ যোনি তাদের জননী স্বরূপা, আমি তাদের বীজ প্রদানকারী পিতা। माञ्चायोऽव्यभिचारेण भक्तियोगेन सेवते सगुणान् समतीत्यैतान् ब्रह्म भूयाय कल्पते। যিনি ঐকান্তিক ভক্তি সহকারে আমার সেবা করেন, যিনি কোনো অবস্থাতেই অধঃপতিত হন না, তিনি
প্রকৃতির সমস্ত গুণ অতিক্রম করে ব্রহ্মভূত অবস্থায় উন্নীত হন। ব্রহ্মণো হি প্রতিষ্ঠাহম অমৃতস্য ব্যয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখমৈকান্তিকস্য চ। আমি নির্বিশেষে ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়, অমৃতত্ব, অব্যয়ত্ব, নিত্যত্ব, নিত্যধর্ম এবং ঐকান্তিক সুখের আশ্রয় আমি। নির্মাণ মোহাজিত সঙ্গ দোষা অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা দ্বন্দ্বৈর্বিমুক্তা সুখ দুঃখ সংজ্ঞৈর্গচ্ছন্ত্যমূঢ়া পদমব্যয়ম তৎ। যিনি অভিমান এবং মোহশূন্য, সঙ্গদোষ রহিত, নিত্য অনিত্য, বিচার পরায়ণ, নিবৃত্ত কাম, সুখ দুঃখ প্রভৃতি দ্বন্দ্ব সমূহ থেকে মুক্ত এবং পরমেশ্বর ভগবানের শরণাগত হওয়ার পন্থা অবগত, তিনি সেই অব্যয় পদ লাভ করেন। ন তদ্ভাসয়তে সূর্য ন শশাঙ্কো ন পাবকঃ যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। আমার সেই পরম ধাম সূর্য, চন্দ্র অথবা বিদ্যুৎ আলোকিত করতে পারে না। সেখানে গেলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। মমৈবাংশো জীবলোকে জীবভূতা সনাতনঃ মনঃষষ্ঠানীন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। এই জড়জগতে বদ্ধ জীব সমূহ আমার সনাতন বিভিন্ন অংশ জরা প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতির রূপ ও ক্ষেত্র কঠোর সংগ্রাম করছে। সর্বস্য চাহম হৃদি সন্নিবিষ্টো মত্তস্মৃতির্জ্ঞানমপোহনং চ বেदैश्च सर्वैरहमेव वेद्यो वेदान्तकृद्वेदविदेव चाहम्। আমি সকলের হৃদয়ে অবস্থিত আছি। আমার থেকেই সমস্ত জীবের স্মৃতি এবং জ্ঞান উৎপন্ন ও বিলোপ হয়। আমি সমস্ত বেদের জ্ঞাতব্য, সমস্ত বেদান্তের কর্তা, বেদবেত্তা। यो मामेवमसम्मूढो जानाति पुरुषोत्तमं स सर्वविद् भजति मां सर्वभावेन भारत। হে ভারত, যিনি নিঃসন্দেহে আমাকে পুরুষোত্তম বলে জানেন, তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বতোভাবে আমাকে ভজনা করেন। समोदमस्तपःशौचं क्षान्तिरार्जवमेव च ज्ञानं विज्ञानमास्तिक्यं ब्रह्मकर्म स्वभावजम्। সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান ও আস্তিক্য, এই কয়েকটিকে ব্রাহ্মণদের স্বভাবজাত কর্ম বলে জানবে। ब्रह्मभूत प्रसन्नात्मा न शोचति न काङ्क्षति समः सर्वेषु भूतेषु मद्भक्तिं लभते पराम्। যিনি এইভাবে চিন্ময় ভাব লাভ করেছেন, তিনি পরম ব্রহ্মকে উপলব্ধি করেছেন। তিনি কখনোই কোনো কিছুর জন্য শোক করেন না বা কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না। তিনি সমস্ত জীবের প্রতি সমদৃষ্টি সম্পন্ন। সেই অবস্থায় তিনি আমার শুদ্ধ ভক্তি লাভ করেন। भक्त्या मामभिजानाति यावान् यश्चास्मि तत्त्वतः ततो मां तत्त्वतो ज्ञात्वा विशते तदनन्तरम्। ভক্তির দ্বারা কেবল পরমেশ্বর ভগবানকে জানা যায়। এই প্রকার ভক্তির দ্বারা পরমেশ্বর ভগবানকে যথাযথভাবে জানার ফলে ভগবত ধামে প্রবেশ করা যায়।
मच्चित्तः सर्वदुर्गाणि मत्प्रसादात्तरिष्यसि अथा चेत्त्वमहङ्कारं न श्रेष्यसि विनक्ष्यसि। এভাবে মদগত চিত্ত হলে আমার কৃপায় তুমি জড়জীবনের সমস্ত প্রতিবন্ধকতা থেকে উত্তীর্ণ হবে। কিন্তু তুমি যদি তা না করে আমার কথা না শুনে অহংকারের বশবর্তী হয়ে কর্ম করো, তাহলে তুমি বিনষ্ট হবে। ईश्वरा सर्वभूतानां हृद्देशेऽर्जुन तिष्ठति भ्रामयन् सर्वभूतानि यन्त्ररूढानि मायया। হে অর্জুন, পরমেশ্বর ভগবান সমস্ত জীবকে দেহরূপ যন্ত্রে আরোহণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করা। मन्मना भव मद्भक्तो मद्याजी मां नमस्कुरु मामे वश्यसि युक्तैवम् आत्मनं मत्परायणः। তুমি আমাতে চিত্ত স্থির করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো। তুমি আমার অত্যন্ত প্রিয় সখা, বন্ধু। এই জন্য আমি সত্য প্রতিজ্ঞা করছি যে এভাবে তুমি আমাতে প্রাপ্ত হও। सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वं सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। সে বিষয়ে তুমি কোনো দুশ্চিন্তা করো না। य इदं परमं गुह्यं मत्स्य विदस्यति भक्तिं मयि परं कृत्वा मामे वैश्यत्य संशयः। যিনি আমার ভক্তদের এই পরম গোপনীয় জ্ঞান উপদেশ করেন, তিনি অবশ্যই পরাভক্তি লাভ করবেন, অবশেষে আমার কাছে ফিরে আসবেন। न च तस्मान् मनुष्येषु कश्चिन्मे प्रियकृत्तमः भविता न च मे तस्मान् अन्यप्रियतरो भुवि। এই পৃথিবীতে মানুষদের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী এবং আমার প্রিয় আর কেউ নেই, কখনো হবে না। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयोर्भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ, যেখানে ধনুর্ধর পার্থ, সেখানেই শ্রী, বিজয়, ভূতি ও ন্যায় বর্তমান। এটি আমার অভিমত। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः।